ঘড়ির কাঁটায় সময় আছে আর মাত্র 30 মিনিটের মতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু কেউ এখন সবেমাত্র রং তুলিতে ধরেছে, আবার কেউ তাদের ছবি আঁকা কমপ্লিট করে ফেলেছে। আমি এখন সবার সাথে কথা বলবো, কারণ এখানে কিন্তু আছে আমাদের যারা হচ্ছে ক্যাটাগরি ওয়ানে যারা ছিল তারা এখানে, যারা হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত সেই প্রতিযোগীরা এখানে আছে। তারা সুন্দর ছবি আঁকাচ্ছে এবং তাদের প্রতিপাদ্য ছিল আজকে মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান। তারা কিন্তু খুব সুন্দর করে ছবি এঁকেছে। কেউ মুগ্ধের পানি লাগবে পানি, কেউ বা এঁকেছেন সেই আবু সাইদের দুহাত তুলে দাঁড়ানো, বুক পেতে দাঁড়ানো যেটা ছিল সেটা। আবার হচ্ছে কেউ বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা সেটাও তুলে ধরতে চেষ্টা করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কেউ আমাদের 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিভাবে সংগ্রাম করেছিল, তারা কিভাবে লড়াই করেছিল বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য, সেই সব চিত্রও কিন্তু তারা তুলে ধরেছে। 71-এর মুক্তিযুদ্ধ তারা হয়তো দেখেনি, কিন্তু ভয়াবহতা হয়তো বা শুনেছে। আর 24-এর গণ অভ্যুত্থান সেটা তারা দেখেছে, তারা সেটা উপলব্ধি করে তারা কিন্তু রং তুলির মাধ্যমে নিজেদের মনের ভেতর থেকে সেই রং তুলি ফুটিয়ে তুলছে কাগজে কলমে। তো আমি আমার কিছু প্রতিযোগীর সাথে কথা বলতে চাচ্ছি। তুমি কি আঁকাচ্ছ? আমি রিকশা এবং এটি তুমি কি 24-এর গণ অভ্যুত্থান আঁকাচ্ছ? আচ্ছা, এখানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি এখানে বোঝাতে যাচ্ছি যে এখানে একটা মানুষ মরে এখানে পড়ে আছে রিকশার মধ্যে, এবং স্কাইটাও অনেক পেল টাইপসের হয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। কি নাম? ওয়ানিয়া মারিয়াম খান। আচ্ছা, আমি দেখেছি ওরা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের চিত্রটা সে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে এখানে। আমি আরেকজন প্রতিযোগী দেখতে পাচ্ছি। তুমি কি এঁকেছো? আমি হচ্ছে এঁকেছি পাকিস্তানি আর্মিরা হচ্ছে যে বাড়িটাতে আগুন লেগেছে এবং এর মুক্তিযুদ্ধ হচ্ছে লুকিয়ে লুকিয়ে সব দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ হয়তো 24-এর গণ অভ্যুত্থান তুলে ধরেছে, আবার কেউ 71-এর মুক্তিযুদ্ধ, এই যে বাড়িটিতে আগুন লেগে গেছে এরকম একটা চিত্র কিন্তু সে ফুটিয়ে তুলেছে। তো তুমি কি 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে তুমি কার কাছ থেকে শুনেছো? আমি হচ্ছে ফেসবুকে এসব দেখেছিলাম এবং ইউটিউবে হচ্ছে এসব ছবি দেখেছিলাম, তারপরে ছবি দেখে এসে প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, এই যে আমাদের ছোট ছোট প্রতিযোগী যারা, তারা কিন্তু 71-এর যে ভয়াবহতা তারা কিন্তু ফেসবুকে দেখেছে বা তাদের পরিবারের কাছ থেকে শুনেছে বা ইউটিউবে দেখেছে, সেখান থেকে কিন্তু তারা মনের মধ্যে ধারণ করে সেটাই কিন্তু কাগজে কলমে ফুটিয়ে তুলছে। আমরা আরও বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাচ্ছি। এখানে কেউ জাতীয় পতাকাকে সুন্দরভাবে তুলে ধরেছে, আবার কেউ হচ্ছে ঘরবাড়ি পুড়ে যাওয়া, পাকিস্তানি হানাদার বাহিনীদের আক্রমণ, বিভিন্ন ধরনের চিত্র তারা এঁকেছে। তুমি কি এঁকেছো? মুক্তিসেনা জুবাইয়ের গন্ডগোল। মুক্তিসেনা এঁকেছো? তুমি মুক্তিসেনা কথা জেনেছো কোথা থেকে? বাংলা বইয়ে। বাংলা বইয়ে দেখেছো? এই যে শিশুরা কিন্তু তারা শিখছে, এখনো শিখছে, এবং তারা বই দেখে শিখছে, ইউটিউব দেখে শিখছে, সব কিছু থেকে তারা কিন্তু শেখার যে আগ্রহটা, সেখান থেকে তারা কিন্তু ছবিগুলো আঁকছে এবং পরবর্তীতে দেখা যাবে স্বাধীন বাংলাদেশের যে চেতনাকে ধারণ করে তারা কিন্তু এগিয়ে যাবে। আমি একজন প্রতিযোগিতাকে দেখতে পাচ্ছি, সে সবেমাত্র রং তুলিতে আঁচড় কেটেছে। তুমি কি আঁকছো? আমি হচ্ছে রিক্সাওয়ালার যে লাশ নিয়ে যাওয়ার দৃশ্যটা ওইটা আঁকছি। আচ্ছা, 24-এর গণ অভ্যুত্থানে রিকশাওয়ালা যে লাশ নিয়ে যাওয়ার দৃশ্যটা ছিল, তুমি কি ওটা দেখেছো? হ্যাঁ দেখেছি, আর 1971-এ হচ্ছে রাজাকাররা যখন হচ্ছে বাঙালিদেরকে মেরে ফেলতো ওই দৃশ্যটা। আচ্ছা, তুমি তার মানে দুই ভয়াবহতাই তুমি তুলে ধরতে চেষ্টা করেছো। ঠিক আছে। এখানে কিন্তু খুদে খুদে প্রতিযোগীরা তারা সবাই তাদের যেগুলো কেউ শুনেছে কেউ দেখেছে সেই দেখা শোনা থেকে কিন্তু তারা ছবিগুলো আঁকছে। তাদের হাতে সময় আছে আর আধা ঘন্টার মতো, এর মধ্যে তাদের আঁকা হয়তো বা শেষ হয়ে যাবে। এবং প্রতিযোগীদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। তারা কিন্তু 143টা ক্যাটাগরিতে খালি তারা পুরস্কার পাবে, এবং শুধু তাই নয়, তারা কিন্তু ক্রেস্ট এবং সনদ তারা কিন্তু দুটোই পাবে। আপু, তুমি কি এঁকেছো? আমি আবু সাইদ দেখেছি। তুমি কি আবু সাইদকে দেখেছো? না, তুমি আবু সাইদের কথা কোথা থেকে জেনেছো? যখন জুলাই আন্দোলন হয়েছিল আমার বাবা আমাকে বলেছিল যে আবু সাইদ হচ্ছে সে তার বুক পেতে পুলিশটাকে গুলি করেছিল। আচ্ছা, তুমি এটা শুনে তুমি ওটা থেকেই তোমার মনের মধ্যে ছিল সেটাই তুমি এঁকেছো? জি। আচ্ছা, ঠিক আছে।
এই যে মন থেকে কাগজে কলমে ফুটিয়ে তোলা এই প্রতিযোগিতা, এই জিনিসটা সম্ভব হয়েছে শুধুমাত্র বসুন্ধরা গ্রুপ আয়োজিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতা 2025-এর মাধ্যমে। আমি ছিলাম এইখানে বসুন্ধরার এলাকাতেই, এবং এখন আমি আপাতত বিদায় নিচ্ছি। দর্শক, আবার পরবর্তীতে যুক্ত হব আপনাদের সাথে।